আমি দেখছি একটা বিষয় নিয়ে চারিদিকে ভীষণ পোস্ট হচ্ছে, আর পোস্টের কেন্দ্রবিন্দু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, যারা তাদের প্রথম খাতাটা খুলেছিল মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে নিয়ে। সিনেমাটার নাম ছিল বরবাদ, যেটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ইতিহাস তৈরি করে দিয়ে গিয়েছিল। তারপরে তাদের নেক্সট ফিল্ম ছিল রাক্ষস, যেটাও সিনেমা হলে রিলিজ করেছিল। তাদের থার্ড ফিল্ম আসছে বিদায়, যেটা এই বছরেই নাকি আসার কথা, দুর্গাপুজোর টাইমটাতে। কিন্তু তাদের ফোর্থ ফিল্মটা কি? এরকম পোস্ট চারিদিকে হচ্ছে যে যেহেতু রাক্ষস সিনেমাটা দিয়ে তারা খুব একটা বিজনেস করতে পারেনি, মানে সিনেমাটার যে বাজেট ছিল, শোনো, রাক্ষস যারা দেখেছো বা দেখেছেন আপনারা বুঝেছেন সিনেমার বাজেট কিন্তু এটা নিম্নমানের ছবির বাজেটের সিনেমা কখনোই ছিল না। সিনেমার এক্সিকিউশন বিয়ন্ড লেভেলের ছিল। বরঞ্চ আমার দেখে মনে হয়েছে এটাই, যে বরবাদকে যে লেভেলের এক্সিকিউটেড করার চেষ্টা করেছিল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, রাক্ষসকেও কোনো দিক থেকেই কমতি রাখেনি তারা। মানে এক্সিকিউশনের দিক থেকে, একটা সিনেমা নির্মাণের দিক থেকে কোনো রকমের কোনো কৃপণতা করেনি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। সেটা কিন্তু রাক্ষসের আউটপুট দেখলে বোঝা গেছে। এবার যে কথাটা সোশ্যাল মিডিয়া জুড়ে রটছে, যে রাক্ষস দিয়ে যেহেতু তারা খুব একটা বিজনেস করতে পারেনি, তাই তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আর বড় কোনো বাজেটের ফিল্মের রিস্ক এই মুহূর্তে নিতে পারছেন না। এখানে কয়েকটা প্রসঙ্গ আছে যেগুলো নিয়ে আলোচনা অবশ্যই করতে হবে। প্রথম প্রসঙ্গ, সবাই মেগাস্টার শাকিব খান নন। যে কথাটা আমরা বারংবারই বলার চেষ্টা করি, মেগাস্টার শাকিব খানের যে অ্যাকসেপ্টেন্স অডিয়েন্সের কাছে, সেটা বাকি যে কাউকে তৈরি করতে গেলে এখন আগে 20 বছর কসরত করুক, তারপরে ভাবনা চিন্তাটা মাথায় আনুক যে মেগাস্টার শাকিব খানের মতন অ্যাকসেপ্টেন্স তৈরি হবে। যে মানুষটা 28টা বছর ধরে কেরিয়ারে এত কিছুর সাক্ষী হয়েছেন, এত কিছু স্ট্রাগল, এত কিছু এক্সপিরিয়েন্স যে মানুষটার, সেই মানুষটার সমতুল্য বা সমকক্ষ হবার প্রশ্নটাই তো ওঠে না। যে নায়কেরা 3টে বা 4টে সিনেমা করেছেন ম্যাক্সিমাম, আর মেগাস্টার শাকিব খানের সিনেমার পরিমাণ 250টা প্লাস। তো তুল্যমূল্য আসছে কি? কোথায় 250, কোথায় 3টে 4টে? বাট রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যে রিস্কটা নিয়েছিল, সেটার জন্য অবশ্যই তাদের কুর্নিশ। যে সিয়াম আহমেদ আছেন তাদের ছবিতে, সিয়াম আহমেদ নায়ক জেনেও তারা এক্সিকিউশন লেভেলে গিয়ে কোনো কার্পণ্যতা করেনি সিনেমাটা মেকিং এর সময়, এই দিকটা থেকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে কিন্তু কুর্নিশ জানাতেই হবে। তারা কিন্তু রিস্কটা নিয়েছিল, রিস্কে তারা উত্তীর্ণ হতে পারেনি, এটা ঠিক। ওই যে বললাম, সবাই তো মেগাস্টার শাকিব খান নন। একটা বরবাদ হয়ে গেছে মানে এই যে পরপর সব বরবাদ হবে, এর তো কোনো মানে নেই। একই প্রযোজনা সংস্থা, একই ডিরেক্টর মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করে কি ইতিহাস ঘটালো, আর সেই একই ডিরেক্টর একই প্রোডাকশন হাউস অন্য একজন নায়ককে নিয়ে কাজ করে এক্স্যাক্টলি বিজনেসের মুখটা কতটা দেখতে পারলেন, সেটা আমাদের কাছে পরিষ্কার। তার কারণ অডিয়েন্স এখন সবটা জানে, সবটা বোঝে, যে কি কোন ছবিটা কিরকম বিজনেস করতে পারে। আইডিয়া অডিয়েন্সের হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো নায়ককে বা স্টারকে ছোট করতে বসিনি। আমি পরিষ্কার কথাতেই এটা বললাম, সিয়াম আহমেদ ভালো অ্যাক্টর, কিন্তু রাক্ষসে তার অ্যাক্টিং ভীষণ লাউড লেগেছে। তিনি চেষ্টা করেছিলেন, বাট আলটিমেটলি ওটা হয়নি, সেটা অডিয়েন্স বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, ওয়েল ট্রাই, নেক্সট টাইম হবে হয়তো কখনো, বাট রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যাক করা খুব জরুরি। বিদায় সিনেমাটার বাজেট কত আমি জানি না, সিনেমাটা না দেখে তো বাজেট সম্পর্কে আইডিয়া করা যেতে পারে না। তবুও বিদায় সিনেমাটার বাজেট কখনোই একটা বরবাদ বা রাক্ষসের মতন নয়, এটুকু শিওর। বিদায়ের বিজনেস কেমন হয় দেখা যাক, কারণ বিদায়ের গল্পটা নাকি খুব হার্ট টাচিং গল্প, আর এই ধরনের গল্প তো বাংলাদেশের অডিয়েন্স নিচ্ছে। যদি নাই নিত তাহলে উৎসবের মতন সিনেমা অল টাইম ব্লকবাস্টার হতো না, বনলতা এক্সপ্রেসের মতন সিনেমা অল টাইম ব্লকবাস্টার হতো না। তো কন্টেন্ট ড্রিভেন ফিল্ম বাংলাদেশ অডিয়েন্স নিচ্ছে, এবং এই ধরনের অডিয়েন্সরা আরবান অডিয়েন্স। দেখা যাক বিদায় সিনেমাটা অডিয়েন্স কতটা নেয়। বিদায় সিনেমাটার বিজনেস হবার পরে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আবারও বড় বাজেটের ফিল্মে টাকা বিনিয়োগ করতে রাজি হন কিনা, বা হলেও সেটা কবে তারা ভাবছেন, অনেকগুলো বিষয়পত্র থাকছে।
এই জন্যেই মোস্ট প্রবাবলি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এবং মেগাস্টার শাকিব খানের যে প্রজেক্টটার কথোপকথন হচ্ছে, সেই সিনেমাটার প্রোডাকশন হাউস হিসেবে বোধহয় রিয়েল এনার্জি প্রোডাকশনকে আমরা পাবো না, এটাই বোধহয় তার কারণ। যাই হোক, এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।